কয়েকদিন একটানা বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠছে, তো সবাই পাল্লা দিয়ে যেখানে যা আছে সব কিছু রোদে দিয়ে শুকিয়ে নিচ্ছে। আর এই তো দুপুরে রান্না করলাম হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি, আর সাথে ছিল হচ্ছে মুরগির মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, এখন হচ্ছে 9টার মতো বাজে। আর আজকে ছিল শনিবার, আপনাদের ভাইয়া বাসায় ছিল। তো একটানা বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠছে, ভাবছি যে সব কিছু রোদে দেবো। এখন ছাদে যেয়ে দেখি একটুও জায়গা নাই, আমার আগে এসে সবাই সব কিছু রোদে দিয়ে গেছে। পরে আমি জায়গা না পেয়েই তো বালিশগুলো হচ্ছে পাটির উপরে দিলাম। আর হচ্ছে একটা চেয়ার নিয়ে আসে, অর্ধেক তোষকটা হচ্ছে ছাদের এক সাইডে, আর অর্ধেকটা হচ্ছে চেয়ারের উপরে দিয়ে তোষকগুলো রোদে দিয়ে আসলাম। 3টা রুমের 3টা তোষক। তারপরে এই তো ছেলে মেয়েকে নিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে চুল কাটাতে যাচ্ছে, মেয়ে মাদ্রাসা থেকে চলে আসছে। আর এদিকে আমি হচ্ছে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপরে খাটের নিচে ঝাড়ু দেওয়ার সময় খাটের নিচে দেখি অল্প কয়েকটা পেঁয়াজ রসুন আছে, তো ভাবলাম এগুলো গুছিয়ে রেখে খাটের নিচটা পরিষ্কার করে ফেলি। ভাত বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে কাজ করতেছিলাম, যেহেতু মেয়ে আবার খাবার খেয়ে মাদ্রাসায় চলে যাবে। তো এদিকে হচ্ছে পেঁয়াজগুলো গুছিয়ে রেখে তারপরে দেখি ভাতটা হয়ে গেছে, আর একটা ডিম ভাজি করে নিচ্ছি। ছেলে মেয়েকে এর ফাঁকে গোসল করিয়ে দিয়েছি, মেয়ে এখন হচ্ছে খাবার খেয়ে মাদ্রাসায় চলে যাবে। তো এক ঝুড়ি হচ্ছে পেঁয়াজ হয়েছিল, আর এক ঝুড়ি রসুন, এগুলাই ছিল, মানে বাড়ি থেকে যা আনছিলাম এই এক ঝুড়ি করে আছে। এগুলো শেষ হলেই বাড়ির পেঁয়াজ রসুন শেষ হয়ে যায়। তো তারপরে এদিকে মেয়ে মাদ্রাসায় চলে গেছে, আমি তারপরে রান্না করতেছি। আপনাদের ভাইয়া হচ্ছে ছেলে মেয়েকে বাসার নিচে নামিয়ে রেখে অফিসে চলে গেছে একটা দরকারি কাজে। তো এখানে হচ্ছে আমি আলু, তারপরে পুঁই শাক, একটা পটলও ছিল, বেগুন ছিল, মানে একটা একটা করে ফ্রিজে ছিল। তো সব কিছু একসাথে করে ভাবলাম চচ্চড়ি করি। এখানে হচ্ছে ট্যাংরা মাছ ছিল আর বাইম মাছ ছিল, ছোট ছোট, বেশি বড় না। তো এগুলো হচ্ছে চচ্চড়ি করব। আর এই তো মুরগির মাংস রান্না করব। তো এর ফাঁকে হচ্ছে দুধ দিয়ে গেছে, দুধওয়ালা এসে, তো দুধটা জাল করতে বসিয়ে দিয়ে আমি তরকারিগুলো সব কেটে নিছি। তো এখানে হচ্ছে আমি জিরা ফোড়ন দিয়ে তরকারিগুলো দিয়ে দিব, মানে কষিয়ে রান্না করব। কারণ বেগুনটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে না, এই জন্য ভাবলাম যে একটু কষিয়ে রান্না করি। তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে পানি দিব না, কারণ শাক থেকে পানি উঠবে, আবার বেগুন থেকেও কিন্তু পানি উঠে। এই পানিটা দিয়ে তরকারি রান্না করে নিলাম। তো একদম ঝোলটা আমি শুকিয়ে যখন পোড়া পোড়া হয়ে যাবে, নিচেই লেগে যাবে, তখন হচ্ছে তরকারিটা নামিয়ে রাখবো। আর এদিকে তরকারিটা হতে হতে কিন্তু আমি মাংস রান্না করার জন্য এখানে হচ্ছে আদা রসুন, তারপরে জিরা, কাঁচামরিচ একসাথে বেটে রাখছিলাম, তো সেটা হচ্ছে দিয়ে দিলাম। পেঁয়াজ আর গোটা গরম মশলা ভেজে তারপরে ওই বাটা মশলাটা দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো তারপরে হলো একটুখানি পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, মাংস রান্না করতে যে যে মশলা আমরা দিই। তো তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার মাংস দিয়ে দিলাম। মুরগির মাংস আমার ছেলেমেয়ে খুবই পছন্দ করে, এই জন্য 2-1 দিন পর পরই মুরগির মাংসটা রান্না করা হয়। তো তারপরে আলু দিয়ে দিলাম, আলু ছাড়া তো মাংস আমাদের চলেই না, মানে আলুগুলো আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, মাংস সে বেশি একটা খেতে চায় না, আলুগুলা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্যই দিতে হয়। তো আলু ছাড়া মাংস আসলে কল্পনাও করা যায় না, এরকম একটা অবস্থা আমাদের পরিবারে। তো তারপরে এই তো মাংস রান্নাটা হয়ে গেছে, তো কাজের প্রচুর চাপ ছিল আর রান্নাটা শেয়ার করতে পারিনি। তো তারপরে এই তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো হালকা হালকা, তারপরে ছাদ থেকে সব কিছু দৌড়াদৌড়ি করে নিয়ে আসলাম। এখন হচ্ছে বিছনাটা পেরে রেডি করে নিব, আর বালিশের কাভারগুলো কেচে দিছিলাম। অনেকগুলা কাপড় ছিল, আজকে আসলে অনেক কাজ করছি। তো সবগুলো ছাদে দিয়ে এসে তারপরে কাপড়গুলো কেচে রাখছি, বিছনাটা রেডি করে তারপরে খাবার খেতে খেতে একদমই 3টা বেজে গেছিলো। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।